কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের সত্য সংখ্যা কবিতাটি হল তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে। এই সমগ্র কবিতাটি ঈশ্বরের কাছে আত্মসমর্পণের এবং আত্ম উপলব্ধির একটি প্রার্থনা, যা কবিগুরু ঈশ্বরের কাছে নিবেদন করেছেন। এই কবিতাটির মূল প্রেক্ষাপট হলো ঈশ্বর প্রদত্ত, যে ঈশ্বর আমাদের নৈতিক দায়িত্ব দিয়েছেন, আমাদের যে ন্যায় বিচার করার সুযোগ দিয়েছেন এবং মানুষের প্রতি অন্যায় সহ্য না করার যে একটা দৃঢ় মানসিকতা, সেই মানসিকতাটাই হলো এই কবিতার মূল প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড। তো আমাদের মূল কবিতার অর্থ ভালোভাবে বুঝতে গেলে আমাদের কবিতাটি পড়তে হবে। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজা অধিরাজ। তোমার ন্যায়ের দণ্ড অর্থাৎ ঈশ্বরের যে ন্যায় দণ্ড বা শাসনের দায়িত্ব, সেটা ঈশ্বর কি করেছেন না প্রতিটি মানুষের ওপর সেই দায়িত্বটা অর্পণ করেছেন। এখানে ন্যায় দণ্ড কথার অর্থ হচ্ছে শাসনের দায়িত্ব। প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজ অধিরাজ, রাজার রাজা। সে গুরু সমান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়, তব কার্যে যেন নাহি ডরি কভুকারী। ঈশ্বর আমাদের কি দায়িত্ব দিয়েছেন না অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এটা প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব। এই গুরু দায়িত্ব পালন করা কিন্তু খুবই দুরূহ কাজ, খুবই কঠিন কাজ, কিন্তু এই কাজ করার সময় আমাদের হতে হবে নির্ভীক এবং সাহস দেখাতে হবে। এই যে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয়, এই কাজ যে দায়িত্বটা আমরা মাথায় নিয়ে কাজ করব এবং এই কাজ করার সময় যেন আমি কারোর থেকে ভয় না পাই। ক্ষমা যেন ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। ক্ষমা যেখানে অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কারীকে বাঁচিয়ে দেয়, সেখানে ক্ষমা করা কেবল দুর্বলতা মাত্র। হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। অন্যায়কারীকে কখনোই ক্ষমা করা উচিত নয়। সেক্ষেত্রে কি করতে হবে না আমাদের নিষ্ঠুর হতে হবে। কার আদেশে না ভগবানের আদেশে। যেন রসনায় মম সত্যবাক্য ঝলি ওঠে খড়গ সম তোমার ইঙ্গিতে। এবং আমাদের অলওয়েজ সর্বদা সত্যবাক্য বলা উচিত। এবং সত্যবাক্যটা কেমন হবে না ধারালো খড়গের মতো, শিঙের মতো। সেই সত্য বাক্যটা কিন্তু কারোর কাছে হার মানবে না, হেরে যাবে না। যেন রাখি তব মান, তোমার বিচার আসনে লয় নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ এই যে গুরু দায়িত্বটা আমাদের উপর ভগবান অর্পণ করেছেন, এর মান সম্মান কিন্তু অনেক বেশি। ভগবান কি করেছেন না নিজের বিচার আসনে মানুষকে বসিয়েছেন। এই যে সম্মান, এই সম্মান যেন আমি রক্ষা করতে পারি, তোমার যেন মান আমি রক্ষা করতে পারি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ যে অন্যায় করে এবং যে অন্যায় নীরবে সহ্য করে, উভয় কিন্তু অপরাধী, সমান অপরাধী উভয়। তো যারা অন্যায় করছে এবং যারা অন্যায় সহ্য করছে, তাদের উভয়ের উপর কিন্তু ভগবানের রোষ পড়বে, ভগবানের ঘৃণা পড়বে তাদের উপর। এবং আমিও যেন তাদের ঘৃণা করতে পারি। ঈশ্বর যেভাবে নিজের ঘৃণাকে তাদের উপর বর্ষণ করবেন, সিমিলারলি একইভাবে আমাকেও কিন্তু তাদের উপর ঘৃণা দেখাতে হবে। কারণ যে অন্যায় করছে সে যতটা পাপ করে, যারা অন্যায় সহ্য করে কিন্তু তার পাপও কিন্তু তার চেয়ে কম নয়। আশা করি তোমরা বুঝেছো। একবার রিক্যাপ করা যাক। এই সমগ্র কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর সকলের ন্যায় বিচার করতে পারেন, কিন্তু তিনি সকল বিচারের দায়িত্ব না নিয়ে কিছুটা দায়িত্ব মানুষের ওপর দিয়েছেন। কারণ মানুষ তার প্রতিনিধি। মানুষের পক্ষে এক বিরাট সম্মান।
মানুষকে এই গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তবে এই নিষ্ঠার সঙ্গে দায়িত্বটা পালন করা কিন্তু খুব কঠিন কাজ। অনেক বাধা আসতে পারে, অনেকে ভয় দেখাতেও পারে। তবে সেখানে ভয় কাউকে পেলে হবে না, সেখানে কিন্তু আমাদের সাহস দেখাতে হবে। অন্যায়কারীকে অন্যায়ের জন্য ক্ষমা করলে হবে না, শাস্তি দিতে হবে। কারণ ক্ষমা তো একটা দুর্বলতা মাত্র। কেননা যখনই আমরা কাউকে ক্ষমা করব তখন সে আরো অন্যায় করার জন্য উৎসাহিত হয়ে উঠবে। তারপর বলছে যে ভগবানের যে ন্যায় দণ্ডধারী মানুষ তাকে কিন্তু নিষ্ঠুর হতে হবে। এ ব্যাপারে নিষ্ঠুর হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেখানে নিষ্ঠুর সত্য বাক্য বলা হবে তার কর্তব্য। কেমন সত্য হবে? সেটা হবে ধারালো খড়গের মতো সত্য। ভগবান নিজের বিচার আসনে মানুষকে বসিয়েছেন, তাই যে অন্যায় করে এবং যে অন্যায় নীরবে সহ্য করে, ভগবান তাদের উপর যেমন ঘৃণা বর্ষিত করেন, আমাদেরও তাদের উপর কিন্তু ঘৃণা বর্ষিত করতে হবে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওর প্রথমে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলে অবশ্যই কমেন্টে তার আনসারটা জানিয়ে যেও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।